প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ঘরোয়া উপায়ে ঝরঝরে পোলাও রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি গোটা কয়েক এলাচি এবং 5-6টি দারচিনি, 5-6টি তেজপাতা। এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখন এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, আমি এইখান থেকে অর্ধেক পেঁয়াজ রেখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো আমি 10 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি চালগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে নেড়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিলে পোলাওটা ভালো একটা সুঘ্রাণ বের হয়। এখন আমি আদাটা সহকারে চালটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাঁচামরিচ। এখন আমি সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানিটা মেপে দিয়েছি। আপনারা যদি 1 কাপ চাল দেন তাহলে 1.5 কাপ পানি দিবেন। তো ওই অনুযায়ী পানিটা মেপে দিবেন। যে 2 মগ চাল দিলে তাইলে আপনি 3 মগ পানি দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। নিচের চালগুলোকেও উপরের দিকে নিয়ে আসব, নয়তো নিচগুলা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ঝরঝরে লাগছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে চালের মাছগুলা যেটুকু কাঁচা রয়ে গেছে সেটা যেন ঠিক হয়ে যায়। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিবেন, তাহলে সবগুলো একরকম হবে। আমার পোলাওটা রেডি। এখন আমি সার্ভ করব। এখন আমি যে কিছু বেরেস্তা কুচি রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব। দেখতে কতটা সুন্দর লাগছে। বাড়িতে যখন মেহমান আসবে এভাবে পোলাও করে দিবেন, সবাই আপনার প্রশংসা করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।